আসসালামু আলাইকুম। নির্বাচনী বুলেটিনে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় নির্বাচন ও গণভোট গ্রহণ শেষের পর দেশজুড়ে চলছে ভোট গণনা। কেন্দ্রভিত্তিক ফল ঘোষণার পর আসনভিত্তিক সামগ্রিক ফল প্রকাশ করবেন রিটার্নিং কর্মকর্তারা। পরে তা নির্বাচন কমিশন সচিবালয়ে স্থাপিত ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ঘোষণা করা হবে। এবার ৩০০টির মধ্যে ২৯৯ আসনে ভোট গ্রহণ হয়েছে। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর ৩ আসনের নির্বাচন বাতিল করা হয়েছে। দর্শক, নির্বাচনী ফলাফলের সর্বশেষ আপডেট জানাতে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আছেন আমাদের সহকর্মী শায়ন সাব্বির। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাব্বির, নির্বাচন কমিশন থেকে ফলাফল সম্পর্কে সবশেষ কি জানতে পারলেন? কুলসুম, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি বাংলাদেশ নির্বাচন কমিশন এবং এখান থেকে ফলাফল প্রকাশ করা হচ্ছে এবং গণভোটের ফল প্রকাশ করা হচ্ছে। আমার কাছে এই মুহূর্তে যে তথ্যটি রয়েছে ২৯৯টি আসনে আমার কাছে যে ফলাফল সর্বশেষটি রয়েছে ৯টি আসনে ইতিমধ্যে চূড়ান্তভাবে বিজয়ীদের ঘোষণা করা হচ্ছে। অর্থাৎ বিএনপি জোট ৬টি আসন পেয়েছে এবং জামায়াত জোট ৩টি আসন পেয়েছে। এবং গণভোটের ফলাফল যদি বলি, হ্যাঁ ভোটে ইতিমধ্যেই ভোটে ভোট প্রদান করেছেন ১,০৯,৫৩৭ জন, অর্থাৎ শতাংশ হিসাব করলে ৭৭.২৭% এবং নায়ের পক্ষে যারা ভোট দিয়েছেন তারা ৩২,২২৯ জন, অর্থাৎ না ভোটের শতাংশ হিসাব করলে ২২.৭৩%। এবং যেটি বলছিলাম যে জামায়াত জোটের ৩টি আসনে তারা জয়যুক্ত হয়েছে। যদি একটু বলি যে আলী আজম মোহাম্মদ আবু বকর তিনি ঝিনাইদহ ২ আসন থেকে নির্বাচিত হয়েছেন এবং মোহাম্মদ তাজউদ্দিন খান মেহেরপুর ১ আসন থেকে নির্বাচিত হয়েছেন এবং মোহাম্মদ নাজমুল হুদা তিনি মেহেরপুর ২ আসন থেকে নির্বাচিত হয়েছেন। এবং বিএনপি জোটের যেটি বলছিলাম যে ২৯৯টির মধ্যে মাত্র ৯টি আসনের ফলাফল ঘোষণা করেছে এবং জামায়াত জোট যে ৩ জনের নাম ঘোষণা করলাম তারা চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করেছে। এবং বিএনপি জোটের যে ৬ জন বিজয়ী হয়েছেন তাদের তালিকা একবার বলবো। মোহাম্মদ আসাদুজ্জামান তিনি ঝিনাইদহ ১ আসন থেকে নির্বাচিত হয়েছেন এবং দিনাজপুর ৩ থেকে সৈয়দ জাহাঙ্গীর আলম তিনি নির্বাচিত হয়েছেন এবং নাটোর ৩ আসন থেকে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম তিনি নির্বাচিত হয়েছেন এবং নারায়ণগঞ্জ ১ আসন থেকে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া তিনি নির্বাচিত হয়েছেন এবং আসাদুল হাবিব দুলু তিনি লালমনিরহাট ৩ আসন থেকে নির্বাচিত হয়েছেন এবং মিয়া নুরুদ্দিন আহমেদ অপু তিনি শরীয়তপুর ৩ আসন থেকে নির্বাচিত হয়েছেন। আমার কাছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে যে তথ্যটি চূড়ান্তভাবে যারা বিজয় রয়েছেন যে তথ্যটি আমার কাছে রয়েছিল, যেটি বলছিলাম যে ২৯৯টি আসনে ৯টি আসনের ফল প্রকাশ করা হচ্ছে এবং চূড়ান্তভাবে যারা বিজয় হয়েছেন তাদের। এবং ঠিক আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি ফলাফল ঘোষণা করছেন এবং এখন পর্যন্ত কিন্তু পুরোপুরি সারা বাংলাদেশের কেন্দ্রের ফলাফল কিন্তু এখনও এসে পৌঁছায়নি। অর্থাৎ যেখানে একটি আসনে যেখানে কেন্দ্র রয়েছে ১০০ থেকে ১৫০, সেখানে হয়তো ৭০টি এবং ৬০টি বা ৫০টি আসনের ফলাফল ঘোষণা হচ্ছে। অর্থাৎ বলা যায় যে প্রত্যেকটি আসনের পূর্ণাঙ্গ ফলাফল এখনও কিন্তু আসেনি। তবে যেটি বলছিলাম যে ২৯৯টি আসনের মধ্যে ৯টি আসনের পূর্ণাঙ্গ ফলাফল আপনাদেরকে জানাচ্ছিলাম। অর্থাৎ বিএনপি জোট ৬টি এবং জামায়াত জোট ৩টি আসনে জয়লাভ করেছে এবং এখন পর্যন্ত ফলাফল ঘোষণা চলছে এবং পরবর্তীতে আমরা জানাতে পারবো যে ২৯৯টি আসনের মধ্যে কতটি আসনে বিএনপি জোট এবং জামায়াত জোট জয়লাভ করেছে। এখন পর্যন্ত যেটি বলছিলাম যে জামায়াত জোট ৩টি আসনে এবং বিএনপি জোট ৬টি আসনে, অর্থাৎ ২৯৯টির মধ্যে এই হচ্ছে 9টি আসন যেটি হচ্ছে চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করেছে। এবং আমার ঠিক পেছনে আপনারা দেখছেন যে ফলাফল ঘোষণা করা হচ্ছে, যারা চূড়ান্তভাবে বিজয়ী হয়েছে তাদের নাম আমি বলছিলাম। এবং যেটি বলছিলাম যে গণভোটের পক্ষে ইতিমধ্যে ৭৭.২৭% হ্যাঁর পক্ষে ভোট দিয়েছে। অর্থাৎ বলা যায় যে হয়তো ফলাফল ঘোষণার শেষ পর্যায়ে গিয়ে জানা যাবে যে গণভোট বিজয় হচ্ছে কিনা। এবং যেটি বলছিলাম ২৯৯টির মধ্যে মাত্র ৯টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে এবং ইতিমধ্যে বিএনপি জোট ৬টি আসনে বিজয় হয়েছে এবং জামায়াত জোট ৩টি এবং কিছুক্ষণ আগেই তাদের নাম এবং কোন আসন থেকে তারা বিজয় হয়েছেন সেটি বলছিলাম। আমার কাছে নির্বাচন কমিশন থেকে আমার কাছে এই ছিল চূড়ান্ত বিজয়ী যারা রয়েছেন এবং ফলাফল প্রকাশের সর্বশেষ তথ্য। সাব্বির, ধন্যবাদ আপনাকে। দর্শক, আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে নির্বাচনী ফলাফলের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শায়ন সাব্বির। সরাসরি যুক্ত ছিলাম সেখানে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ সুশৃঙ্খল ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোট গ্রহণ শেষে তিনি বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলসমূহের দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম ও নির্বাচন সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের পেশাদারিত্ব এই সম্মিলিত প্রচেষ্টাই প্রমাণ করেছে যে গণতন্ত্রের প্রতি আমাদের অঙ্গীকার অটুট। সর্বোচ্চ 14 ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচনের ফলাফলের গ্যাজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আগামী 17 থেকে 18 ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠন করা হতে পারে। আজ রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি একথা জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসব মুখর পরিবেশে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করায় দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনায় আগামীকাল বিশেষ দোয়া ও প্রার্থনার অনুরোধ জানিয়েছে সংস্থাটি। সন্ধ্যায় ইসি সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়। সুনামগঞ্জ 2 আসনে পরাজয় মেনে নিয়ে নির্বাচনে বিপুল ভোটে এগিয়ে থাকা প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীকে শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতের প্রার্থী শিশির মনির। বৃহস্পতিবার রাত 8:15টায় নিজের ফেসবুকে বিএনপি প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীকে ফুলের শুভেচ্ছা জানান তিনি। ফেসবুক পোস্টে শিশির মনির লিখেন, আমার আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন, আপনাকে ফুলের শুভেচ্ছা। দীর্ঘ 17 বছরের রাজনৈতিক খরা কাটিয়ে সাতক্ষীরায় রাজকীয় প্রত্যাবর্তন করল বাংলাদেশ জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল অনুযায়ী জেলার 4টি সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন। বিএনপি ও জামায়াতের মধ্যকার দ্বিমুখী লড়াইয়ে শেষে হাসি হাসল 11 দলীয় জোট সমর্থিত জামায়াত প্রার্থীরাই। দর্শক, আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কথা বলছেন ইসি সচিব আক্তার আহমেদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক, এই মুহূর্তে সংযোগ পাওয়া যাচ্ছে না, পরবর্তীতে আমরা জানিয়ে দেব আপনাদেরকে।